সকলকে নমস্কার। গীতা পাঠের এই ৩৯তম পর্বের আজকের আলোচ্য বিষয় ভক্তিযোগ। আমরা গীতার যে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ তা এখানে পাঠ করছি না। এখানে আজকে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪১ নম্বর শ্লোকেও ভগবান সেই নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা ভগবানের প্রতি, পরম ব্রহ্ম পরমাত্মার প্রতি সমর্পণের কথা বলছেন, সুদৃঢ় ভক্তির কথা বলছেন। কি বলছেন ৪১ নম্বর শ্লোকে আমরা শুনব। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহু শাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। কিনা বলছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি হে কুরুনন্দন। আমরা এতক্ষণ ধরে যে গীতা পাঠ করলাম এবং সেখানে আমি তোমাকে যে কর্ম রহস্যের কথা বললাম, যারা এই পথ অবলম্বন করবে, এই ভক্তি মার্গকে আশ্রয় করে, তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হবে। অর্থাৎ যারা ঈশ্বরের প্রতি শরণাগত হবে, ঈশ্বরকে ভালোবাসবে, ভগবানকে ভালোবাসবে বা পরম ব্রহ্মকে অনুভব করার জন্য নিরন্তর সমর্পিত থাকবে, যাদের তন মন বুদ্ধি সমস্ত কিছু, তাদের বুদ্ধি হবে সর্বদা সুদৃঢ়। আমরা এর আগের শ্লোকে যেটা দেখলাম যে স্বল্পমপ্যস্য ধর্মস্য তায়তে মহতো ভয়াৎ। এইভাবে ধর্মানুষ্ঠানকারী ব্যক্তিদের, যারা ভক্তিযোগকে আশ্রয় করেছে, ভগবানের প্রতি নিজেদের মনকে, নিজেদের চিত্তকে, নিজেদের বুদ্ধিকে, অহংকারকে সমর্পিত রেখেছে, তারা কিন্তু কখনোই সংসারের দুঃখ জ্বালা ভোগ করে না। যদি অল্প ধর্ম আচরণ করে, অর্থাৎ ভক্তি মার্গে বিচরণ করে, তাহলে কিন্তু তারা এই মহান যে দুঃখের সংসার, সেখান থেকে তারা নিস্তার পাবে। এবং কি বলছে না, এরকম নিরন্তর অভ্যাস, ভক্তিযোগের অভ্যাস করলে কখনোই তা বিনষ্ট হয় না এবং তার ক্ষয় হয় না। আর এইভাবে যারা নিরন্তর ভক্তি মার্গের অভ্যাস করে, তারা কিন্তু অবশ্যই ভগবানকে লাভ করে। শ্রীকৃষ্ণ চরিতামৃতে, শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে না, বলছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। অর্থাৎ যারা কৃষ্ণকেই মনে করেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণই পরম ব্রহ্মস্বরূপ, সেই কৃষ্ণের প্রতি যারা শ্রদ্ধা সহকারে ভক্তি করে, ভক্তিভাবে আশ্রয় করে, তারা কিন্তু কখনোই ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হয় না এবং তাদের সমস্ত কাজ কিন্তু করা হয়ে যায়, সর্বকর্মকৃত হয়। এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু যারা এরকম ঈশ্বরের প্রতি শরণাগত হয় না, তাদের কি হয়, বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। যারা চঞ্চল মস্তিষ্ক, যাদের বুদ্ধি ব্যবসায়াত্মিকা হয়নি, তাদের কি হয়, সেই চঞ্চল মস্তিষ্ক সকাম কর্মকারী বুদ্ধি ব্যক্তিদের বুদ্ধি বা চিন্তা ভাবনা বহু শাখায়, অর্থাৎ বহু পথে
বহু রূপে বহুমুখীভাবে বিন্যস্ত হয়, তারা কিন্তু শান্তি লাভ করতে পারে না, তাদের মধ্যে দৃঢ়তা আসে না, তারা ঈশ্বর প্রেমে শান্তি পায় না। তাদের কি হয় না, তাদের বুদ্ধি বহুমুখী হয়। তাই এই শ্লোকের যে অর্থ, তার সরলার্থ দাঁড়ালে কি দাঁড়াচ্ছে, যারা এই পথ অবলম্বন করে, এই পথ বলতে ওই পূর্ব শ্লোকে বলা হয়েছে যে স্বল্পও ধর্ম আচরণ করেছে, তার মানে এই পথ অবলম্বন করেছে, তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ, অর্থাৎ সেই ভগবানের পাদপদ্মে সমর্পিত। হে কুরুনন্দন, অস্থির চিত্ত চঞ্চল মস্তিষ্ক সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এটাই কিন্তু এই শ্লোকের মূল তাৎপর্য। আমরা একবার শ্লোকটি শুনব। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দন বহু শাখায়নন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। আমরা এই শ্লোকটিকে আরো অন্যভাবেও পাঠ করতে পারি। ব্যবসায়াত্মিকা বুদ্ধির, এই র বলে বুদ্ধি বলতে পারি আলাদা করে সন্ধি বিচ্ছেদ করে, অথবা ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখায়নন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম।